হরে কৃষ্ণ। ভক্তদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবোধ জ্ঞাপন করি। আজকে আপনাদের কাছে বলার জন্য উপস্থিত হয়েছি রাধাষ্টমীর ব্রত নিয়ে। তবে রাধাষ্টমীর ব্রত শ্রবণ করার পূর্বে আমাদের সবাইকে জানতে হবে যে বৃন্দাবন উপস্থিতি, বৃন্দাবন আবির্ভাব কী করে হলো, এই বৃন্দাবন এর নাম কি করে হলো বা কী করে আবির্ভাব হলো এই বৃন্দাবন। এই বৃন্দাবন যদি আমরা না জানতে পারি তাই রাধারানীর আবির্ভাব কিন্তু পূর্ণভাবে জানতে পারবো না এবং রাধাষ্টমী ব্রতও পূর্ণভাবে উদযাপন করতে পারবো না। তাহলে আগে আমাদের জানতে হবে বৃন্দাবন কি করে আমাদের আবির্ভাব হলো। কেন একদা গোবিন্দ রাধারানীকে বলেছিলেন যে রাধে চলো আমরা ভূলোকে গিয়ে অর্থাৎ পবিত্র ভারতভূমিতে গিয়ে আমরা আবির্ভাব হই। আর তখনই রাধারানী বলেছিলেন দেখো গোবিন্দ, দেখো কৃষ্ণ, যেখানে যমুনা নেই, যেখানে বৃন্দাবন নেই, যেখানে যমুনা নেই, যেখানে গোবর্ধন পর্বত নেই, সেখানে আমি কোনো প্রকার যাব না। তখনই গোবিন্দ বলছে ঠিক আছে রাধে, আমি কিন্তু আগে আমাদের যাওয়ার ইতিপূর্বে আমরা আগে বৃন্দাবনকে ওইখানে আনবো, আগে স্থাপন করব বৃন্দাবন। তাহলে বৃন্দাবন স্থাপন করলেন গোবিন্দ, এরপরে গোবর্ধন স্থাপন করলেন। গোবর্ধনও লীলা খুব গুরুত্বপূর্ণ লীলা। গোবর্ধন কি করে স্থাপন হলো, গোবর্ধন পর্বত কোথায় ছিল সেটা পরে আসছি, কিন্তু আগে বৃন্দাবন বলছি। তা গোলকে গোবিন্দের কৃষ্ণের সখী ছিল তুলসী, বৃন্দা। তিনি একদা কৃষ্ণ রতিক্রিয়াতে ছিলেন বৃন্দার সঙ্গে, আর বৃন্দা অতৃপ্তি অবস্থায় তিনি মূর্ছিত হয়ে যান। তখনই রাধারানী সেখানে উপস্থিতি হন। রাধারানী উপস্থিতি হয়ে সেখানে ক্রোধান্বিত হয়ে গোবিন্দকে ধিক্কার দিলেন এবং বৃন্দাদেবীকে অভিশাপ দিলেন যে যাও, তোমাকে মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু এখানে বলছি গোলকে কোনো অভিশাপ নেই, কোনো আশীর্বাদও নেই, কেবলমাত্র এই ব্রহ্মবর্ত পুরাণে বর্ণিত আছে, কিন্তু আমাদের সেই চক্ষু দিয়ে সেই মন দিয়ে দর্শন করলে হবে না। কেবলমাত্র গোবিন্দ অভিশাপ দিলেন কেন না তার লীলাবিলাসের জন্য। যদি বৃন্দাকে অভিশাপ দিয়ে না পাঠানো হয় বৃন্দাবন তৈরি হবে না। তাই আর এই অভিশাপ দেওয়ার কারণই একটাই, আর বৃন্দাবন স্থাপনের একটাই কারণ, আমাদের মতো কলুষিত জীবকে উদ্ধারের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য। ওখানে গোলকে কোনো অভিশাপও নেই আর কোনো আশীর্বাদও নেই, কোনো অভিশাপ আশীর্বাদ নেই। তাই বৃন্দা দেবীকে পাঠিয়ে দিলেন স্বর্গে অর্থাৎ পবিত্র ভারতভূমিতে। সেই বৃন্দা দেবী জন্মগ্রহণ করলেন, পিতার নাম ধর্মধ্বজ এবং মার নাম মাধবী। জন্মের পরে বৃন্দাদেবী দীর্ঘ জীবন বহু বছর তিনি তপস্যা করেন। কার তপস্যা করেন? ব্রহ্মাজির তপস্যা করেন। তপস্যা করেন পরে ব্রহ্মাজি তার কাছে উপস্থিতি হন। বলো বৃন্দা, তুমি কি বর প্রার্থনা করো? তখন বৃন্দাদেবী বলেছিলেন যে হে তাত, আপনি সর্বজ্ঞ, সর্ববিধাতা, আপনি আমার মনের কথা বুঝেন, তবু আমাকে প্রশ্ন করছেন, তবু জিজ্ঞেস করছেন। আমি বলছি আমার লজ্জা নেই, তবে আমি বলছি একমাত্র আমি স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুকে প্রতিরূপেই চাই। এটাই আমার হচ্ছে তপস্যার কারণ। আর আমি কেন বিষ্ণুকে প্রতিরূপে চাই না, গোলকে আমাকে অভিশাপ দিয়েছে রাধারানী, তাই মর্তে আমি মানবীয় জন্মগ্রহণ করেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলেছিলেন যাও বৃন্দা, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তুমি দ্বাপর যুগে বৃন্দাবনে গিয়ে জন্মগ্রহণ করবে, ভারতভূমিতে জন্মগ্রহণ করবে, আর সেখানে তপস্যা করে তুমি সিদ্ধিলাভ করার পরে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই আমি তপস্যা করছি ভগবান শ্রীবিষ্ণু যেন আমার পতি হয়। ব্রহ্মাজি মৃদুবৃন্দ হেসে বললেন দেখো বৃন্দা, তা কিন্তু সম্ভব নয়। কেন না, তোমার জন্য তপস্যা করছেন শঙ্খচূড়, আর শঙ্খচূড় যে শ্রীরাম দৈত্যকুলে জন্মগ্রহণ করেছেন, আর তোমাকে শঙ্খচূড়কে প্রতিরূপে বরণ করতে হবে।
পরে শ্রী বিষ্ণুর ছলনায় তোমার সতীত্ব নষ্ট করে শঙ্খচূড়কে বধ করে, শঙ্খচূড়কে যখন বধ করবেন, নারায়ণ তোমাকে অভিশাপগ্রস্ত করবেন, আর তুমি এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে। তুমি হবে তুলসী বৃক্ষ, অর্থাৎ সমস্ত পুষ্পের শ্রেষ্ঠ পুষ্প হবে এই তুলসী। না হলে কোনো দেবদেবীর আরাধনা করা যাবে না। ভগবান শ্রী বিষ্ণুকে তুমি অভিশাপ দেবে। ভগবান শ্রী বিষ্ণু শালগ্রাম নারায়ণ হিসাবে আবির্ভাব হবেন, আর ভগবান শ্রী বিষ্ণু বলবেন, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই পৃথিবীতে বৃক্ষরূপে জন্মগ্রহণ করো। এই পৃথিবীকে মঙ্গল সাধনের জন্য, পাপিষ্ঠ জীবকে উদ্ধারের জন্য তোমাকে তুলসী বৃক্ষ হয়ে এই পৃথিবীতে আবির্ভূত হতে হবে। তাহলে আমাদের এই স্থান অর্থাৎ বৃন্দা দেবীর তপস্যা স্থানকে বলা হয় বৃন্দাবন। বৃন্দা দেবী যদি এখানে তপস্যা না করতেন তাহলে কিন্তু বৃন্দাবন হতো না। এই বৃন্দাবন হচ্ছে বৃন্দা দেবীর তপস্যা স্থানকে বলা হয় বৃন্দাবন। আর এই বৃন্দাবনে রাধারানী আবির্ভূতা হলেন, অর্থাৎ জন্মগ্রহণ করলেন কোথায়? বিষভানু রাজার কন্যা হয়ে। বিষভানু রাজা স্বয়ং মা লক্ষ্মীকে কন্যারূপে পেলেন। বিষভানু রাজা অর্থাৎ আগের জন্মে বিষভানু রাজা ছিলেন সূর্যদেব। সূর্যের এক নাম ভানু। তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা করেছিলেন। ভগবান শ্রী বিষ্ণু বলেছিলেন, বড় সূর্য তুমি কি চাও? সমস্ত দেবতাগণ তোমার জন্য ভীত। সমস্ত দেবতাগণ চিন্তা করছে, ইন্দ্র চিন্তা করছে যে তার ইন্দ্রত্ব চলে যাবে, তাই সমস্ত দেবতাগণও ভীত হয়ে আছেন। তা তুমি বলো কি বর প্রার্থনা করো? তখন সূর্য দেবতা বলেছিলেন, আমি আপনার লক্ষ্মীকে কন্যা রূপে চাই। যে লক্ষ্মীর সারা পৃথিবীকে অন্নদান করেন, যে লক্ষ্মীর গুণ রূপে সারা পৃথিবী মোহিত, এবং জগতের স্রষ্টা যে বিষ্ণু যিনি মোহিত, সেই লক্ষ্মীকে আমি কন্যা রূপে চাই। ভগবান শ্রী বিষ্ণু হেসে বললেন, তথাস্তু। তুমি লক্ষ্মীকে কন্যা রূপে পাবে, তবে দ্বাপর যুগে তুমি জন্মগ্রহণ করবে বিষভানু রাজা হয়ে। তোমার কন্যা হবে শ্রীমতী রাধারানী, তোমার কন্যা হবে সেই বিষভানু রাজা কন্যা শ্রীমতী রাধারানী। কিন্তু দুঃখের কথা, রাধারানী আবির্ভাবের কালে আনন্দের কোনো সীমা ছিল না। চতুর্দিকে শুভ লক্ষণ, শঙ্খধ্বনি হয়েছিল, স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করেছিলেন দেবতাগণ, ইত্যাদি অনেক কিছু শুভ লক্ষণ হয়েছিল। কিন্তু একটি অশুভ লক্ষণ ছিল। বিষভানু রাজা স্ত্রী কীর্তিদা, রাধারানীর মায়া কীর্তিদা যখন দেখলেন তার এত রূপবান কন্যাটির চক্ষু কিন্তু তাকায় না, তিনি চক্ষু মুদ্রিত আছেন, তাই নিয়ে তিনি বড় চিন্তা করলেন, নিশ্চয়ই এই মেয়েটি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন। কিন্তু যে ভিতরের যে নীলা, এই নীলা কিন্তু কীর্তিদাও জানে না, বিশ্বভানু রাজা জানে না, পৃথিবীতে কেউই জানে না। কেন না, তিনি অন্ধ হয়েই জন্মগ্রহণ করেছেন। তার অনেক কারণ আছে। আমরা জাগতিক জগতে জন্মগ্রহণ করার পরে আমরা ভগবানকে বলে আসি যে এই জগতে এসে আপনার ভজন করব, কিন্তু রাধারানীও তাই মনে করেছেন এই জগতে এসে প্রথমে জগতের স্রষ্টা গোবিন্দকে দর্শন করবেন। এই ভাবনা আমাদের শুধু রাধার অষ্টমীর ব্রত উদযাপন করলে হবে না, যে রাধারানী প্রথমে চোখটা মেলবেন যখন মা যশোমতী গোবিন্দকে নিয়ে আসবেন, গোবিন্দকে দর্শন করে রাধারানী তখনই চোখ মেলবেন। তার আগে তিনি অন্ধই ছিলেন, কিন্তু বাস্তবে অন্ধ ছিলেন না, লোকচক্ষুতে অন্ধ ছিলেন। কিন্তু এর থেকে একটু শিক্ষা নেওয়ার মতো আমাদের প্রয়োজন আছে। কেবলমাত্র রাধা অষ্টমী ব্রত পালন উদযাপন করলে হবে না। রাধারানী গোবিন্দকে যতক্ষণ না দেখেন তিনি চক্ষু উন্মিলিত করেন না। এর থেকে আমাদের বিশাল বড় একটি শিক্ষা আছে, খুব বড় শিক্ষা আছে। আমরা জাগতিক জগৎকে দর্শন করি কি চোখ দিয়ে? কোনোদিন দর্শন করি না যেই ভগবত জ্ঞানে আমরা দর্শন করি না, কোনোদিন দর্শন করি না। আমরা দর্শন করি না ব্রহ্মভূতা প্রসন্নাত্মা ন শোষতি ন কাঙ্ক্ষাতি সম সর্বেষু ভূতেষু মত ভক্তি লভ্যতে পরমা। ভগবান বলছেন যে ব্রহ্মভূতা প্রসন্নাত্মা, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কোনায় কোনায় যদি আমাকে দর্শন করেন সে আমার পরাভক্তি লাভ করবে। কিন্তু সেই ভাবনা,
সেই ভক্তি আমাদের কাছে আজ থেকে অনেক দূরে চলে গেছে। তাই রাধারানী যখন গোবিন্দকে দর্শন করলেন, মা যশোমতী গোবিন্দকে নিয়ে বিশ্বভানুবাজারের বাড়িতে গেছেন, তখনই সেখানে রাধারানী চোখ উন্মিলিত করলেন, অর্থাৎ তাকালেন। প্রথমেই তিনি গোবিন্দকে দর্শন করলেন। এই নিয়ে আরও আনন্দে উচ্ছ্বাসে ভরে উঠলেন রাজবাড়ি, যে গোবিন্দকে দর্শন করে, এই গোপালকে দর্শন করে, এইটুকু বালককে দর্শন করে হামাগুড়ি গুড়ি দিয়ে যখন গোবিন্দ, যশোমতী আর কীর্তিদা কথা বলছেন, আর রাধারানী আস্তে আস্তে করে চোখ মেললেন, তখনই গোবিন্দ তার চোখের কাছে গিয়ে যখন উপস্থিতি হলেন, তখনই রাধারানী চোখ মেললেন। এই চোখ মেলাতে, দর্শন ফিরে পাওয়াতে রাজবাড়ি আরও আনন্দে উৎসবে ভরে উঠেছেন। তাই তিনি ব্রত উদযাপন করেছিলেন, রাধা অষ্টমী ব্রত উদযাপন করেছেন। রাধা অষ্টমীর ব্রত আপনাদের করতে হবে রাধা অষ্টমীতে 2022 চৌঠা সেপ্টেম্বর, 2022 চৌঠা সেপ্টেম্বর রবিবার, 2022 চৌঠা সেপ্টেম্বর রবিবার রাধাষ্টমী ব্রত উদযাপন করতে হবে। রাধাষ্টমীর ব্রত উদযাপন করবেন বা অভিষেক করবেন কি করে? অভিষেক, রাধা রানী আবির্ভাব হয়েছিলেন দুপুর 12টা সাড়ে 12টার মধ্যে। এখানে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে রাধাষ্টমী ব্রত মহান্তগণ করেন বা গুরুবর্গীয়রা করেন, দুপুর পর্যন্ত ব্রত করা হয়। অর্থাৎ দুপুরে রাধারানীর অভিষেক হয়, অভিষেকের পরে আরতি হবে, আরতির পরে অন্নভোগ প্রসাদ হবে, প্রসাদের পরে সেবা করা হয়, অন্ন সেবা করা হয়। এটা আমরা চোখে দেখে এসেছি, শাস্ত্রে আমরা দেখতে পাই না। তবে ব্রত কিন্তু অর্ধেক দিন কোনো ব্রত হয় না, অর্ধেক দিন কোনো দিন ব্রত হয় না। 12টা সাড়ে 12টা 1টা 2টার মধ্যে ব্রত হয় না। ব্রত দিনরাত্রি, সারা দিনরাত্রি ব্রত উদযাপন করতে হয়। আবার কেউ করছেন, কেউ করছেন না। তাহলে রাধারানীকে অভিষেক করাবেন কি করে? প্রথমে আপনি যদি বাড়িতে আলেখ্য থাকে, তাহলে একটি বড় পাত্রের মধ্যে আলেখ্য রাখবেন, একটু উঁচু করে রাখবেন, উঁচু করে রেখে সেই চরণে তার দেবেন। কি দেবেন সেটা বলবো। আর যদি মূর্তি থাকে, অর্থাৎ রাধারানীর মূর্তি থাকে, তাহলে সাক্ষাৎ তাকে অভিষেক করাতে পারেন। অভিষেক করাতে হলে কয়েকটি দ্রব্যের দরকার। প্রথমে শুদ্ধ গঙ্গাজল দরকার, তার গোলাপ জলের দরকার, তারপরে ঘৃত শর্করা মানে চিনি দরকার, দধি দরকার, ডাবের জল দরকার, মধু দরকার এবং দুধের দরকার, পঞ্চগব্যের দরকার, তুলসী, চন্দন, কর্পূর, অগরু, আতপ চাল ইত্যাদি অনেক কিছু দরকার। এগুলো প্রত্যেকটিকে 3 বার দিয়ে শুদ্ধ গঙ্গা জল দেবেন। প্রথমে গঙ্গা জল দেবেন, গঙ্গা জল দেওয়ার পরে দুগ্ধ দেবেন 3 বার, দেওয়ার পরে আবার শুদ্ধ গঙ্গা জল দেবেন। শুদ্ধ গঙ্গা জল দেওয়ার পরে শর্করা দেবেন 3 বার, শঙ্খের সঙ্গে রাধারানীর মস্তকে দেবেন। রাধারানীর মস্তকে দেওয়ার পরে অভিষেক হবে। চিনি শর্করা দেওয়ার পরে মধু দেবেন 3 বার, আবার গঙ্গা জল দেবেন। তারপরে আবার মধু দেওয়ার পরে আবার দধি মস্তকে দধি দেবেন, দধি দেওয়ার পরে আবার 3 বার গঙ্গা জল দেবেন। গঙ্গা জল দেওয়ার পরে মস্তকে দেবেন, আতপ চাল দেবেন, চন্দন দেবেন, কর্পূর দেবেন এবং দুর্বা দেবেন। দেওয়ার পরে আবার ডাবের জল দিবেন। ডাবের জল, মধু ইত্যাদি দিয়ে রাধারানীকে অভিষেক করানোর পরে, শৃঙ্গার করার পরে এবারে রাধা কৃষ্ণের একসঙ্গেও করা যায়। রাধা কৃষ্ণের যদি মূর্তি থাকে একই সঙ্গে করা যায়, আর যদি না থাকে কেবলমাত্র রাধারানীর অভিষেক করানো যায়। তা রাধারানীর অভিষেকের পরে আরতি হবে, আরতির পরে ভোগান্ন হবে, দিয়ে দুপুর সাড়ে 12টা 1টা 1:30টা 2টার পরে প্রসাদ পাওয়া যাবে বা পেতে পারেন। কিন্তু আমরা চোখে দেখে এসেছি, কোনো শাস্ত্রবিধান নয়। শাস্ত্রে কিন্তু ব্রত দিন এবং রাত্রি করে ব্রত, যেটা আপনারা যেমন করতে পারেন। রাধা অষ্টমীর ব্রত করবেন। রাধা অষ্টমীর ব্রত করলে কি হয়? এবারে প্রত্যেকটি ব্রতে একটি মাহাত্ম্য আছে, যে দেখুন জন্মাষ্টমীর ব্রত করলে কোটি কোটি জন্মের পাপ রাশি ধৌত হয়, একাদশী ব্রত করলে কোটি কোটি জন্মের পাপ রাশি ধৌত হয়, প্রারব্ধের অপ্রারব্ধের সব ফল নষ্ট হয়। কিন্তু এই সমস্ত ভাবনা নিয়ে ভক্তরা কোনোদিন করেন না। কেবলমাত্র যারা শুদ্ধ ভক্ত তারা করে থাকেন রাধা গোবিন্দকে সুখ দেওয়ার জন্য। তেষাং সততাং যুক্তানাং, সতত যুক্ত থেকে ভগবানের প্রীতি সাধনের জন্য ভগবানকে সুখ দেওয়া, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের কি পুণ্য, কি পাপ, কি ধর্ম, কি অধর্ম, কি শুভ, কি অশুভ, এই ভাবনাগুলো মন থেকে ত্যাগ করুন। মন থেকে আমরা ত্যাগ করলেই তবেই আমরা রাধা গোবিন্দের নিশ্চয়ই কৃপা পাবো। রাধা অষ্টমীর ব্রত উদযাপনে অবশ্যই ফল আছে।
কোটি জন্মার্জিত পাপ নষ্ট হয়। শুধু রাধা অষ্টমী নয়, শুধু রাধা র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কোটি কোটি জন্মের পাপরাশি ধৌত হয়। র আ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনি জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধারণ। রাধা আ এবং ধ উচ্চারণের সঙ্গে সঙ্গে আপনার যত তত্ত্ব জন্মার্জিত পাপ থাকুক এবং যা কিছু থাকুক, পাপ অপরাধ ব্রহ্মহত্যা পাপ সব কিছু নষ্ট হয়। আর আ উচ্চারণে আপনি মুক্তি লাভ করেন, অর্থাৎ গোবিন্দর দিকে এগিয়ে যান, মুক্তি লাভ করেন। তাহলে কেবলমাত্র যদি রাধা এই নামটাই উচ্চারণ করা হয়, হাজার হাজার গুণ, হাজার হাজার ফল, হাজার হাজার পাপ নষ্ট হয়। তাহলে ব্রত উদযাপন করলে কি হয় নিশ্চয় আপনাদের বলতে হবে না। তাই ভক্তদের শ্রীচরণে আবেদন, রাধাষ্টমীর ব্রত করার চেষ্টা করবেন। রাধাষ্টমীর ব্রতে উপোস থেকে রাধারানীকে গোবিন্দকে সুখ দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর সবাই রাধারানীর জয় কীর্তন করবেন। রাধে জয় জয় মাধব দইতে এই কীর্তন করবেন। রাধা কুঞ্জ তট কুঞ্জ কুটির এই কীর্তন করবেন। ইত্যাদি কীর্তন করে রাধারানীকে সুখ দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়।